আপনি যদি বছরের পর বছর ধরে জিম করেন, নিয়মিত ডায়েট ফলো করেন, কিন্তু তবুও আপনার শরীরের কোনো চেঞ্জ না হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। আমি আজকে খুব খোলাখুলি একটা কথা বলবো। কেন আমি বছরের পর বছর চেষ্টা করেও আমার মনের মতো বডি বানাতে পারিনি। আমি এই ভুলটা বারবার করছিলাম। আমার ডায়েট, ওয়ার্কআউট সবকিছু ঠিক ছিল। কিন্তু আমি আমার ঘুমটাকে কখনোই সিরিয়াসলি নিচ্ছিলাম না। হাই, আমি শাহনওয়াজ। আমি একজন সার্টিফাইড পার্সোনাল ট্রেনার। তার পাশাপাশি আমি একজন কেমিস্ট্রি লেকচারার, একজন রিসার্চার এবং একজন বিজি ফ্যামিলি ম্যান। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল একটা ম্যাসকুলার বডি বানানো। আমি যখন ক্লাস 11-12 এ ছিলাম, তখন আমি চাইতাম একটা ম্যাসকুলার বডি বানানো এবং এটা আমার মনের মধ্যে কোথাও সর্বদা ছিল। তবে সেই সময় আমার বডি বিল্ডিং বা ওয়ার্কআউটের দিকে সেরকম ফোকাস করার সামর্থ্য বা সময় কোনটাই ছিল না। কারণ সব মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়, পড়াশোনার প্রেশার, জীবনে কিছু একটা করতে হবে। তো আমি পড়াশোনার দিকেই সেই সময় ফোকাস করেছিলাম। পরবর্তীকালে যখন আমি একটু সেটেলড হলাম, নিজে উপার্জন করতে শুরু করলাম, তখন আমি বডি বিল্ডিং এ ঢুকলাম। আমার বডিকে নিয়ে সিরিয়াস হলাম। নিয়মিত জিম করা এবং ডায়েট করা শুরু করলাম। আমি নিয়মিত জিমে যেতাম, প্রোটিন ক্যালকুলেট করে খেতাম, ডায়েটের দিকে সবসময় খেয়াল রাখতাম। তবুও আমি আমার মনের মতো বডি কিন্তু বানাতে পারছিলাম না। যেভাবে আমার শরীর চেঞ্জ হওয়ার কথা সেইভাবে কিন্তু হচ্ছিল না। তো আজকে আমি সে সত্যি কথাটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা বুঝতে আমার এত বছর সময় লেগে গেল। তো আমি অ্যাকচুয়ালি ঠিক কি করছিলাম একটু শুনুন। আমি প্রতিদিন প্রায় জিমে যেতাম। আমার ডায়েট এবং ওয়ার্কআউট ঠিকভাবে ফলো করতাম। কিন্তু এর বাইরে আমি কি করতাম? রাতে ঘুমাতে আমার দেরি হতো। ঘুমানোর আগে মোবাইল দেখতাম, বিভিন্ন ভিডিওস, বিভিন্ন কিছু দেখতাম এবং এটা করতে, করতে আমার ঘুমোতে প্রায় ১২টা-১টা বেজে যেত এবং তার ফলে প্রত্যেক দিনই প্রায় ৪ থেকে ৫ ঘন্টা মাত্র আমি ঘুমাতে পারতাম এবং যেটা হওয়ার কথা, পরের দিন সকালে উঠে ক্লান্তিবোধ, সারাদিন এনার্জির অভাব এবং সেই ক্লান্ত শরীর নিয়েই কিন্তু আমি আবার জিমে যেতাম, হার্ড ওয়ার্কআউট করতাম। আমি ভাবতাম এই যে আমার ল্যাক অফ স্লিপ, এটা কোনো ব্যাপার না। আমি হার্ড ওয়ার্কআউট এবং প্রপার ডায়েটের মাধ্যমে এটাকে ওভারকাম করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুল ছিলাম। আমার স্ট্রেংথ কিন্তু সেইভাবে বাড়ছিল না, মাসেলও সেইভাবে বাড়ছিল না, ফ্যাটও সেইভাবে কমছিল না। কোনটাই আমি এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট কিন্তু পাচ্ছিলাম না এবং তারপরে কিন্তু একটা সময় আমার শরীরও খারাপ হতে শুরু করে। আমার শরীর কিন্তু অ্যাকচুয়ালি ভাঙতে শুরু করে এবং এই সবকিছুই হচ্ছিল ঘুমের অভাবের জন্যে। তো তারপর আমি একটা বড় সিদ্ধান্ত নিই। আমি ঠিক করি যে ডায়েট, ওয়ার্কআউট এগুলো তো অনেক চেঞ্জ করে দেখলাম, অনেক কিছু করে দেখলাম। এগুলোতে ফোকাস করলে শুধু হবে না। আমাকে আগে আমার বেসিকটা ঠিক করতে হবে। অর্থাৎ আমার ঘুমটাকে আগে ঠিক করতে হবে এবং সেই মতো আমি একটা প্ল্যান বানালাম। তো আজ থেকে ঠিক ১ মাস আগে আমি ঠিক করলাম যে এবার থেকে আমি তাড়াতাড়ি ঘুমোতে যাবো এবং তার জন্যে আমি আমার ডিনারটাকেও তাড়াতাড়ি করে ফেলবো এবং প্রত্যেকদিন একটা কনসিস্টেন্ট টাইমে আমি ঘুমোতে যাবো এবং কনসিস্টেন্ট টাইমে আমি ঘুম থেকে উঠবো। তো সেই মতো আমি আমার ডিনার ৭ টার আগে সেরে ফেলতে লাগলাম এবং প্রত্যেকদিন আমি ৯ টার আগে ঘুমোতে গিয়েছি এই লাস্ট ৩০ দিনে। ১ম দিকে অবশ্যই শরীরে এরকম একটা চেঞ্জ, সার্কেডিয়ান রিদম এর এরকম একটা চেঞ্জ, শিডিউল এর এরকম একটা চেঞ্জ, এটা শরীর ঠিকভাবে নিচ্ছিল না। আমি ভাবছিলাম এটা হয়তো আমি কন্টিনিউ করতে পারব না। বাট যত দিন যেতে লাগলো আমি দেখলাম যে আমার ঘুমের কিন্তু ইমপ্রুভমেন্ট হতে শুরু করেছে এবং এটার ফল আমি পরের দিন অনুভব করলাম। অর্থাৎ আমার ঘুম ভালো হওয়ার সাথে, সাথে আমি দেখলাম যে আমার এনার্জি লেভেল কিন্তু অনেকটা বেড়ে গেল। সারাদিন আমি কোনো ক্লান্তি বোধ তো আমার মধ্যে নেই, বরং আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করতে লাগলাম। আগে কি হতো? আগে সকালবেলা ক্লান্তি বোধ হতো এবং সারাদিন একটা ঘুম, ঘুম ভাব, একটা ক্লান্তি বোধ, এটা কিন্তু হতো এবং রাতে ঘুমানোর আগে মনে হতো এখন আমার অনেক এনার্জি আছে। এখন যেটা হচ্ছে ঠিক তার উল্টোটা। সকালবেলা ওঠার পর এনার্জেটিক ফিল করছি। সারাদিন কাজ ঠিকভাবে করছি, ঘুম পাচ্ছে না, কিছু হচ্ছে না। কিন্তু সন্ধ্যেবেলা যেহেতু আমি ঘুমানোর অভ্যাস তৈরি করে ফেলেছি, মোটামুটি সন্ধে হওয়ার সাথে, সাথে আমার কিন্তু ঘুম পাচ্ছে। যেটা আমি এতদিন ধরে করতে পারিনি, সেটা কিন্তু এই লাস্ট ৩০ দিনের অভ্যাসের ফলে আমি এটাকে চেঞ্জ করতে পেরেছি এবং এর ইফেক্ট কিন্তু আমি আমার জিম পারফরম্যান্স এও দেখতে পাচ্ছি। আমার স্ট্রেংথ কিন্তু অনেক দ্রুত বাড়ছে আগের থেকে এবং কনসিস্টেন্টলি বাড়ছে। সেটা কিন্তু বেশি ইম্পোর্টেন্ট। তো এর পেছনের আসল সায়েন্সটা কি? দেখুন, আপনি জিমে গিয়ে যখন ওয়ার্কআউট করেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি মাসল বিল্ড করেন না। আপনি আপনার মাসলকে একটা সিগন্যাল দেন এবং আপনি আপনার মাসলটাকে ব্রেকডাউন করেন এবং সেই ব্রেকডাউন হওয়া মাসলের রিপেয়ার কখন হয়? যখন আপনি অ্যাকচুয়ালি ঘুমান। কারণ ঘুমানোর সময় আপনার শরীর থেকে গ্রোথ হরমোন সিক্রেট হতে থাকে এবং আপনার যে রিকভারির কাজ, আপনার যে ব্রোকেন মাসল, সেগুলো রিকভারি কিন্তু ঘুমের মধ্যেই হয় এবং যত আপনার অ্যানাবলিজম, আপনার যত কিছু বিল্ডিং ফেজ, সেগুলো কিন্তু ঘুমের মধ্যেই হতে থাকে। তাই আপনি যদি স্লিপ
ডিপ্রাইভড হন, তাহলে আপনি যতই ভালো ওয়ার্কআউট করুন, যত ভালো ডায়েট ফলো করুন, আপনি কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট কখনোই পাবেন না। আপনি যদি মনে করেন আমি প্রত্যেকদিন ২ ঘন্টা জিম করব এবং মাত্র ৫ ঘন্টা ঘুমাবো, তাহলে কিন্তু আপনি আপনার শরীরের জন্য ভালো কিছু করছেন না। আপনি অ্যাকচুয়ালি আপনার শরীরের বিরুদ্ধে লড়াই করছেন এবং শরীরকে খারাপের দিকেই ঠেলে দিচ্ছেন। ঘুমানোর ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ করে, আপনার স্ট্রেস হরমোন কমে এবং ওভারঅল আপনার শরীরের জন্য এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং এগুলো কিন্তু আমি কোনো বই পড়ে বলছি না। আমি নিজে এগুলোকে এক্সপেরিয়েন্স করেছি এবং সেই জন্যই আমি আপনাদের সাথে এটাকে শেয়ার করছি। তো আমি মোটামুটি একটা লিন ফিজিক অলরেডি বিল্ড করে ফেলেছি এবং এখন আমার টার্গেট হচ্ছে বাল্কিং করা, অর্থাৎ আমার জেনেটিক পোটেনশিয়াল হিট করা, যতটা মাসল মাস আমি ন্যাচারালি বানাতে পারবো ততটা বিল্ড করা এবং আমি এই আমার লিন বাল্কিং জার্নিতে হয়তো অতটা দ্রুত মাসল গেইন করছি না, অতটা দ্রুত আমার ওজন বাড়ছে না। বাট এটা কিন্তু একটা কনসিস্টেন্ট প্রগ্রেস এবং সেটাকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাট এই ঘুমের যে চেঞ্জ, এটার ফলে আমি সবথেকে বড় যেটা ইমপ্রুভমেন্ট আমার লাইফে ফিল করেছি সেটা হলো এনার্জি। আমার কিন্তু এনার্জি অনেক বেশি ইনক্রিজ হয়েছে। সারাদিন আমি এখন অনেক বেশি এনার্জেটিক ফিল করি। আগে দুপুরবেলা যেকোনো সময় কাজ করতে গিয়ে ঘুম পেত। মনে হতো শরীরটাকে একটু এলিয়ে দিই। কলেজ থেকে যখন বাড়ি আসতাম মনে হতো আর ভাল লাগছে না, একটু শুয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। সেগুলো কিন্তু এখন আর মনে হয় না। তো এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। আপনার মাসল বাইরে থেকে দেখতে কেমন সেটা ইম্পোর্টেন্ট নয়। আপনার শরীর ভেতর থেকে কেমনভাবে কাজ করছে, সেটা আপনাকে কতটা এনার্জেটিক রাখছে, আপনি ইন্টারনালি কতটা হেলথি ফিল করছেন, সেটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং যতক্ষণ না আপনি আপনার ঘুমটাকে ঠিক না করবেন, এটা কিন্তু আপনি কখনোই ইমপ্রুভ করতে পারবেন না। তো যাই হোক, আপনি যদি মনে করেন যে ঘুম পরে হবে, আগে আমি মাসল বানিয়ে নিই, আগে আমি বডি বানিয়ে নিই, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ভুল করছেন। ঘুমটা আপনাকে সবথেকে আগে ঠিক করতে হবে। তাহলেই আপনি বাকি সব রেজাল্টগুলো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আমি নিজে এই ভুল করে অনেক সময় নষ্ট করেছি এবং আমি চাই না যে আপনিও একই ভুল করুন। যদি আপনিও একজন বিজি মানুষ হন, আপনি পরিবার সামলান এবং তার পাশাপাশি নিজের ইমপ্রুভমেন্ট, নিজের ফিজিকের উপর কাজ করেন, তাহলে বিশ্বাস করুন আপনি একা না, আমিও কিন্তু সেই জায়গাতেই আছি। আমি এখনো জার্নির মধ্যে, আমি এখনো শিখছি এবং বিভিন্ন জিনিস ট্রাই করে দেখছি। আমি এখনো প্রতিদিন নিজের রুটিনটাকে অপটিমাইজ করার, ইমপ্রুভ করার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো ম্যাজিক রুটিন কিন্তু দিইনি। শুধুমাত্র দেরিতে শেখা আমার একটি লেসন আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই চ্যানেলে কোনো ৩০ দিনের ট্রান্সফরমেশন আপনাদেরকে দেখাবো না। আমি দেখাবো একটা রিয়েল ট্রান্সফরমেশন, যেটা ধীরে, ধীরে হয় কিন্তু কনসিস্টেন্টলি হয় এবং যেটা সায়েন্স ব্যাক এবং এটা একটা ব্যস্ত মানুষের পক্ষেও যে সম্ভব সেটা আপনি দেখবেন। যদি এই জার্নিতে আপনি আমার পাশে থাকতে চান, তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি এইরকমই আরো সায়েন্স প্যাকড ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে শুধু একটা জিনিস আপনি লিখুন যে আপনি দৈনন্দিন কতক্ষণ ঘুমান। একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে মাসল কিন্তু জিমে তৈরি হয় না, এটা তৈরি হয় আপনার ঘুমের মধ্যে, যখন আপনি আপনার বডিকে প্রপার রেস্ট দিচ্ছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।